কি ব্যাপার সকলের, আবারও একটা কলকাতার ট্যুরের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে কি কি কিনে টিনে বাড়িতে এসেছিলাম সেইগুলোই খুব অল্পের মধ্যে দেখাচ্ছি। অনেক দিন পর এসেছিলাম, অনেক জিনিস কিনবো বা কিনেছি, তার মধ্যে কিছু কিছু জিনিস তোমাদেরকে হাতে ধরে দেখাচ্ছি। তার আগেই ভিডিওটা শুরু করি। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি ওয়েলকাম। আশা করি সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও অনেক 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 ভালো আছি। প্রথমত ডাক্তারকে দেখিয়ে দিয়েছিলাম, আগের ভিডিওতেই তোমরা দেখেছো, কিন্তু তারপরেও আমাদের কিছু কিছু খেতে হতো, কিছু জিনিস কিনতে হতো, সেই সব কিছু নিয়ে এই ভিডিওটা। প্রথমেই তো দেখলে আমরা একটা হোটেলে ঢুকে গেছিলাম, আর এখানে সব থেকে বড় কথা যেটা আমাদের নবদ্বীপ কৃষ্ণনগরের হাতের বাইরে, এখানে হাতে ধরে বা বসে ভরপেট তুমি খেতে পারবে বা জিনিস কিনতে পারবে, যেটা আমাদের নবদ্বীপ অথবা কৃষ্ণনগরে ছোঁয়া ধারণারও বাইরে। আমি নিজে দেখেছি, নিজে কিনেছি, সেই সব কিছুই আজকে বলছি। যেমন এখান থেকে আমি অনেক ক্লিপের পাতা কিনেছি, জুতো কিনেছি, কিছু কিছু সবজি কিনেছি, মাও কিনেছে, আরও টুকিটাকি মেয়েদের যাবতীয় অনেক জিনিস নিউ মার্কেটের নিচে, মানে নীলরতন হাসপাতালের পাশেই পাওয়া যায়। আশা করি অনেকেই এসেছো বা জানো, আমাকে বলার অত দরকার নেই, তাও বলে দিচ্ছি অগ্রিম কিছু কথা, ভিডিওটা তো বানাতে হবে। আর এখানে যে এই যে এত জিনিস ঢেলে ঢেলে বিক্রি হচ্ছে, 5 টাকা থেকে শুরু, অনেক রকমের গার্ডার আছে, অনেক রকমের জুতো আছে, অনেক রকমের সবজি আছে, অনেক রকমের জামা আছে। কিন্তু হ্যাঁ, একটা কথাই বলবো, এখান থেকে জামা কিনবে না, কারণ জামা বেশিরভাগই পরা জামা হয় অথবা কারো গায়ের, তাই জামা একদমই কিনবে না। অনেক জামা পাওয়া যায় 150 টাকায় 3টে, 2টো শাড়ি পাওয়া যায় খুব অল্প দামে, নাইটি, সেইগুলো থেকে সতর্কবার্তা দিয়ে রাখলাম তোমাদের একটু জ্ঞান। আর যাবতীয় সব জিনিস কিনতে পারো, সবজি থেকে শুরু করে। আমি অনেক জিনিস কিনেছিলাম আমার ডিউটিতে পড়ে যাওয়া, পার্সোনাল কিছু কাজে পড়ে যাওয়া, সব কিছুর মাঝেই যেই কথাটা বলার নয় সেটাই, যেটা বলেছিলাম প্রথমেই, যে এখানে মাত্র 30 টাকা করে তুমি ভাত খেতে পারবে। যদি পরে তুমি ভাত নিতে চাও তাহলে তুমি 5 টাকা অগ্রিম দেবে, কিন্তু যেটা আমাদের নবদ্বীপ কৃষ্ণনগরের মধ্যে নিরামিষ ভাতটি পাওয়া যায় না কম করে 60 টাকা বা 40-এর ওপর থেকে শুরু। মাছ ভাত নিলে তো বা ডিম ভাত নিলে তো 70-এ গিয়ে দাঁড়িয়ে যায়, এখানে তুমি ভরপেট খেতে পারবে মাত্র আর মাত্র 35 থেকে 40 টাকায়, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। শহর এলাকার মানুষজন যেমনই হোক না কেন, খাওয়া দাওয়ার দিক থেকে বলতে পারি অনেক স্বাচ্ছন্দ্যবোধ, যেটা আমাদের ওখানে হয়ই না। আমাদের ওখানে থাকার অভাব না থাকলেও খাওয়া দাওয়ার জিনিসপত্রের প্রচুর দাম, যেটা এই কলকাতা শহরে থাকতে অসুবিধা হলেও জিনিসপত্র প্রচুর প্রচুর সস্তা। যেটা দেখবে সেটাই মনে হবে কিনতে। যেহেতু আমরা অনেক দিন পর পর যাই, সেহেতু মনে হয় সবই ব্যাগের মধ্যে গুটলা করে নিয়ে আসি, কিন্তু সেটা তো আর সম্ভব না, না আছে সেরম টাকা, আর না আছে সেই ওয়েট ভরার মতো শক্তি এখন। তাই যাই হোক, সব কিছু কিনে টিনে মা বেটি সবাই মিলে চলে আসলাম সেই শিয়ালদা স্টেশন, যেখান দিয়েই সকালে তাড়াহুড়ো করে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। ঠিক এখন সেই চিন্তা নিয়ে আবারও উঠে যাচ্ছি ট্রেন কোন প্ল্যাটফর্মে দিয়েছে, কারণ অনেকটাই দূর, তাই তাড়াতাড়ি করে প্ল্যাটফর্ম খুঁজছি আর কোন প্ল্যাটফর্মে দিয়েছে, কারণ এটাও বড় একটা কাজ, বিশেষ একটা কাজ। সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই শিয়ালদা প্ল্যাটফর্ম। কোথায় ট্রেন দিয়েছে, ট্রেনটা আসা মাত্রই আমরাও রেডি ওঠার জন্য। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।